দলে দুর্নীতি, কনিশোলের মঞ্চ থেকে বিস্ফোরক স্বীকারোক্তি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। তিনি স্পষ্ট জানালেন, বাঁকুড়ার পুনিশোল অঞ্চলে আইএসএফ কিছু কর্মীর দুর্নীতির সঙ্গে যুক্ত। সভামঞ্চ থেকে তিনি বললেন, কিছু কর্মী দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, তদন্ত চলছে, যারা দোষী তাদের দল থেকে বহিষ্কার করা হবে। নওশাদের এই বক্তব্য শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জনগণের প্রশ্ন, কতটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে দলের ভিতরের এই দুর্নীতির বিরুদ্ধে? এখন নজর তদন্তের দিকে। আইএসএফ কি পারবে নিজেদের ভিতরে শুদ্ধি আনতে? আপনাদের কথা দিয়ে যাচ্ছি দুর্নীতি তদন্ত হচ্ছে, তদন্ত যদি সত্য প্রমাণিত হয় আপনাদের কথা দিয়ে যাচ্ছি সেইগুলোকে দল থেকে বাদ করে দেবো। কথা দিয়ে যাচ্ছি কোনো কাউকে বাদ দেবো না, লড়াই করবো না, দুর্নীতিকে লড়াই করবো না। তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষ, আরো যদি কয়েকটা দিন আমাদের দিন ছাড় পাবে না কেউ। ধন্যবাদ, আপনারা আস্তে আস্তে বিদায় নিন। বাঁকুড়া জেলার কনভেনার জুলকার খান কি বলেছেন, আসুন শুনে নিন। দেখুন, প্রথমত গতকাল যে সভা হয়েছে সেখানে একটি রক্তদান শিবির ছিল। আমাদের দলের চেয়ারম্যান তিনি এসেছিলেন এবং বিগত কিছুদিন ধরে পঞ্চায়েতে যে নির্বাচন হয়েছিল সেখানে আমাদের মোটামুটি 8টা পঞ্চায়েতের সদস্য এবং একটা পঞ্চায়েতের সমিতির সদস্য আমরা জয়লাভ করি। তো কিছুদিন পর দেখা যায় সেখানে তৃণমূলের কিছু প্রলোভন দেখিয়ে তাদেরকে দলে জয়েন করায়, কিছু সদস্যকে সবাই পঞ্চায়েত সমিতির একজন মেম্বারকে সদস্যকে জয়েন করায় এবং একটা অভিযোগ আছে ওই জয়েন করার পর তারা নাকি আইএসএফ এর নাম করে একটা সম্ভবত তদন্ত চলছে আমাদের দলে এখনো, যে তোলার একটা বিষয় বা এইসব কিছু তদন্ত দাবি অভিযোগ উঠেছিল। সেই ভিত্তিতে আমরা তাদের অভিযোগ নিয়ে তারা ওই অঞ্চলের যারা আছেন দায়িত্বে তারা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যানকে অভিযোগ জানান এবং তিনি তদন্ত করছেন। তদন্ত সাপেক্ষে যদি সত্যি প্রমাণিত হয় সেটা কিন্তু আমরা গতকাল তিনি বলেইছেন যে দল থেকে আমরা তাদেরকে বহিষ্কার করব। আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিরো টলারেন্সে দল করছি। প্রথম থেকেই আমাদের সংখ্যা বেশি বা বেশি সদস্য দরকার, একটি পঞ্চায়েত দরকার, দখলদারি রাজনীতি নয়, আমরা সমাজ পরিবর্তনের রাজনীতি করতে এসেছি। এখানে যদি আমাদের 10 জনের জায়গায় একজন হয়ে যায় আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমরা যে সমাজকে নিয়ে চলতে চাই, সমাজ আমাদেরকে যেভাবে ভোট দিচ্ছে জিরো টলারেন্সের লক্ষ্যে, সেখানে যদি এরাই আরো দুর্নীতি করে সেটা কিন্তু আমরা প্রশ্রয় দেবো না। পুনিশোল থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।